লোটে মাছ খেতে বাঙালিরা কম বেশি সবাই কিন্তু বেশ পছন্দই করে। সে লোটে মাছের ফিশ ফ্রাই হোক কিংবা তরকারি, সবাই কিন্তু বেশ তৃপ্তি করেই খায়। আর এই মাছটির রেসিপি সবার মনে প্রায় জায়গা জুড়েই রয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো লোটে মাছের একদম ঝাল ঝাল তরকারি। তো চলুন কিভাবে করেছি সেটাই এখন আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়েছি। এরকম ছোট ছোট করেই কেটেছি। আর যা যা লাগবে তা হলো পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো কুচি। যেহেতু লোটে মাছে আগে থেকেই লবণ দেওয়া ছিল, প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ মতো দিলাম, আর লঙ্কার গুঁড়োও দিলাম 2 টেবিল চামচ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা, সবগুলোই কিন্তু দিয়ে দিয়েছি, একটুও কিন্তু রাখিনি। দেওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল। এটিকে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে। আমরা যেমন মাংস করি ঠিক তেমনভাবেই কিন্তু এই মাছটাও রান্না করতে হয়। আর এই মাছটাকে ভালো করে কিন্তু এরকম ম্যারিনেট করে রেখে দিতে হবে। সামান্য একটু লবণও দিয়ে দিলাম, যদি লবণটা কম মনে হয় তাহলে একটু লবণও অ্যাড করে দিতে পারেন। তো দেওয়ার পর এটিকে প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। তারপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 2 রকমের তেল দিয়েই রান্নাটি করছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের তেল দিয়েই করতে পারেন। তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। বেশিরভাগটাই কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর স্বাদটা দারুণ হবে। দেন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। দেওয়ার পর একটু ভালো করে নাড়াতে হবে। একটু ব্রাউন ব্রাউন হয়ে এলেই কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা এখানে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন, এখানে আমি টমেটো কুচিই দিয়েছি। দেওয়ার পর এটিকেও ভালো করে একটু ভেজে নিতে হবে। টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্যে একটু সামান্য লবণও অ্যাড করে দিলাম, অল্প পরিমাণেই দিয়েছি। দেওয়ার পর এটিকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ না টমেটো একদম পুরোপুরিভাবে গলে যাচ্ছে আর এর থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু বেশ করেই কষাতে হবে। সামান্য এখানে একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর একটু সামান্য লঙ্কার গুঁড়োও অ্যাড করে দিলাম। যেহেতু এটি ঝাল ঝাল হবে, যার জন্যে কিন্তু আপনারা যে যার পরিমাণ মতোই লঙ্কা গুঁড়োটা দেবেন। দেওয়ার পর এটিও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। টমেটোটা অনেকটাই কিন্তু গলে গলে গেছে আর দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু গ্রেভি থেকে তেল ছাড়ছে। তারপরে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা লোটে মাছ, দিয়ে এটিও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলতোভাবেই কিন্তু নাড়াতে হবে, কারণ লোটে মাছ যেহেতু একদম নরম মাছ, তো একটু ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। আস্তে আস্তে ভালো করে কষানোর পর দেখবেন যে পুরোপুরিভাবে যদি মিলেমিশে যায়, তাহলে কিন্তু দিয়ে দিতে হবে সামান্য একটু পরিমাণ মতো জল। অল্প করেই জল দিয়েছি, কারণ লোটে মাছ থেকে একটু কম বেশি জল বেরোয়, যার জন্যে অল্প করেই জল দিয়েছি। আর এটি হবে একদম মাখো মাখো, বেশি জুস রাখা চলবে না। দেখুন কি সুন্দর ফুটছে। এবারে দিয়ে দিলাম ভাজা মশলা, তারপরে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দেওয়ার পর আলতো করে একটু নাড়িয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এই লোটে মাছের দারুণ রেসিপি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, এই রকমভাবে দেখবেন খেতে খুব সুস্বাদু হয়েছে। সামান্য একটু সরিষার তেল দিয়ে ব্যাস নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর দেখতে লেগেছে। এরকম রেসিপি যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করতে হবে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর প্রচুর করে শেয়ার করতে হবে। আর এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।